আর মাত্র এক সপ্তাহ পর শুরু হবে পবিত্র মাহে রমজান। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পণ্য আমদানি। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে বেচা কেনাও, তবে জমেনি কেনা বেচা। এদিকে সিলেটের বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজ, ছোলা, চিরামরি সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং সিলেটে আছেন সন্দীপন শুভ। প্রথমে চলে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, খাতুনগঞ্জে পণ্যের দাম কেমন এবং ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে চট্টগ্রামের এই খাতুনগঞ্জ। আমরা দেখি যে অন্যান্য বছর যে পরিমাণ এই বাজারে রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্য আমদানি হয়, এবছর কিন্তু তার চেয়ে বেশি আমদানি হয়েছে, অর্থাৎ চাহিদার চেয়ে কিছু কিছু পণ্য বেশি আমদানি করেছেন এখানকার আমদানিকারকরা। সেক্ষেত্রে মূলত অন্য সময়ে বড় বড় গ্রুপগুলো আমদানি করতে পারতো, এলসি করতে পারতো, এবার কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরাও কিন্তু আমদানি করতে পেরেছে, ফলে বাজারে তার ইতিবাচক প্রভাবটি পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রমজানের অন্যতম ভোগ্যপণ্য চাহিদার শীর্ষে থাকা পণ্য হচ্ছে ছোলা। এবার ছোলার চাহিদা যে পরিমাণ রয়েছে তার চেয়ে বেশি ছোলা আমদানি করেছে ব্যবসায়ীরা, ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই ছোলার দাম 50 পয়সা কিংবা 1 টাকা করে কমতে শুরু করেছে খাতুনগঞ্জের বাজারে। আজকের কথায় যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 105 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে ছোলা, আর সর্বনিম্ন কিন্তু 93 থেকে 94 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাহিদার শীর্ষে থাকা আরও একটি পণ্য হচ্ছে রমজানে, সেটি হলো খেজুর। খেজুরের চাহিদা অনুযায়ী কিন্তু সরবরাহ বাজারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খেজুর, এর মধ্যে আম্বর খেজুর রয়েছে, আজোয়া রয়েছে, এরপরে রয়েছে আমরা ফরিদা সহ বিভিন্ন নামের খেজুর কিন্তু বাজারে এসেছে। এবং দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 130 থেকে শুরু করে এই বাজারে 1000 টাকা পর্যন্ত খেজুর মিলছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে অন্য বছরের চাইতে এবার খেজুরের দাম 30 থেকে 35% কমেছে। মূলত সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য যে পণ্যগুলো আছে, যে বিশেষ করে ডাল জাতীয় পণ্য, মটর আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 56 থেকে 57 টাকা। মসুর ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি, বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 97 থেকে 98 টাকা। ছোট দানার যেটি দেশি মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে 116 থেকে 120 টাকা পর্যন্ত। অন্যান্য ডাল জাতীয় পণ্যের দামও কিন্তু কমতে শুরু করেছে। মূলত সরবরাহ বাড়ার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এই রমজানের অতি প্রয়োজনীয় যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলোর দাম কমতে শুরু করেছে এবং বেচা বিক্রিও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের কথা যদি বলি, সেক্ষেত্রে অন্য সময়ের চাইতে দ্বিগুণ বেচা বিক্রি হয়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে অন্য সময়ের চাইতে এবার খাতুনগঞ্জের বাজারে প্রত্যাশিত বেচা যেটি সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে বলছেন যে গ্রামীণ পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে এখন আমদানিকারকের সংখ্যাটা বেড়েছে। অনেকে সরাসরি বন্দর থেকে পণ্য উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছে, যার কারণে খাতুনগঞ্জের বাজারে খানিকটা ভাটা পড়েছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে তারা আশা করছেন যে রমজান শুরু হতে আরও এক সপ্তাহ বাকি আছে, এর মধ্যে বেচা বিক্রি বাড়বে এবং তারা প্রত্যাশিত বেচা বিক্রিটি করতে পারবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে রমজানের ভোগ্য পণ্যের বেচা বিক্রির সবশেষ রাত্রি। এবার যেতে চাই সিলেটের শুভর কাছে। শুভ, তেলের সংকট কবে কাটবে তার কোনো আভাস মিলেছে কিনা এবং এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি, দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্বরখানার যে মার্কেট, সেই বাজারে আমরা রয়েছি এবং আর মাত্র এক সপ্তাহ বাকি আছে পবিত্র মাহে রমজানের। সেই রমজান মাসের ইফতার এবং সেহরির যে বাজার, সেই বাজারটি করার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে এখন থেকে মানুষের তোড়জোড় বেড়েছে। তবে ওই যে সংকটের কথাটি আপনি বলছিলেন যে সয়াবিন তেলের যে সংকট, সেই সংকট কিন্তু এখনও বিদ্যমান রয়েছে এবং এটি বলা চলে তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবং কোনো কোনো জায়গায় আমরা তো গত মাসও যেটা দেখেছিলাম যে অনেকগুলো দোকানে যাওয়ার পরও কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না এবং এই ভোজ্য তেলের অভাবে কিন্তু মানুষজন আসলে অন্যান্য তেল দিয়ে তাদের কাজগুলো সারছেন। তবে এই যে রমজান মাসে অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে সেই সয়াবিন তেল 200 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হলেও তার পর্যাপ্ত সরবরাহ না থাকা, সেটি পাওয়া যাচ্ছে না। যেমন এই যে এখন আমরা যেখানে
যেখানে রয়েছি সেই দোকানটিতে কিন্তু 1 লিটার তেলও কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং অন্যান্য মানুষজন ক্রেতারা সাধারণত সয়াবিন তেল না থাকায় তারা অন্যান্য তেল যেমন পাম অয়েলের প্রতি ঝুঁকছেন বা সরিষার তেল নিচ্ছেন, এইভাবে তারা কিন্তু চলছেন। এর পাশাপাশি যদি আমি আরেকটু জানিয়ে রাখি, যেটি বলছিলেন যে আভাস কমা সরবরাহ বাড়ার কোনো আভাস রয়েছে কিনা, এরকম কোনোই আভাস পাওয়া যাচ্ছে না, এবং এখানকার খুচরা ব্যবসায়ীরা বলছেন যে কোনো কোনো কোম্পানির কাছে আসলে মানুষজন জিম্মি হয়ে পড়েছেন, এমনটি তারা অভিযোগের সুরে বলছেন। এবং তারা বলছেন যে 5 লিটার তেলের সাথে 2 কেজি চিনি গুঁড়া চাল বা 10 লিটার তেলের সাথে 4 কেজি চাল বা অন্যান্য গুঁড়ো দুধ পণ্য, এরকম নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে হচ্ছে, যেটা আসলে তাদের উপর বাড়তি চাপ হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি চালের বাজার নিয়ে, চালের বাজার কিন্তু এখনও স্থিতিশীল হয়নি, বরং গত সপ্তাহ ব্যবধানে কিন্তু 28 যে চালটি এবং চিনি গুঁড়া চাল সহ আরও কয়েকটি চাল কিন্তু 50 থেকে 100 টাকা বেড়েছে। এবং আরও যদি আমি অন্যান্য পণ্যের কথা আপনাকে বলতে চাই, সেগুলো কিন্তু যেমন আমরা সহকর্মীর কাছ থেকে শুনছিলাম চট্টগ্রামের কথা, চট্টগ্রামে ছোলার দাম কিছুটা কমলেও এখানে কিন্তু এখনও এর প্রভাব পড়েনি, এখানে কিন্তু ছোলার দামও বাড়তি, বলা যায় বেশ কয়েকটি পণ্যের দামই কিন্তু বাড়তির দিকে। তবে সাধারণ ক্রেতা সহ খুচরা ব্যবসায়ীরা বলছেন যদি সরকার একটু পদক্ষেপ নেন এবং যদি বাজার মনিটরিংয়ে আসে, তবে হয়তোবা রমজানের আগে দাম একটু কমতে পারে। রাত্রি, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ। চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।